বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, একটা ফোঁটা যদি গোড়ায় মাখতে পারেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনার মোটামুটি থামবে না, চলতেই থাকবে মেশিন। মেশিন পানি তুলতেই থাকবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে পৃথিবীতে কি এমন কোনো তরল কিংবা এমন কোনো বস্তু আছে যে বস্তু দ্বারা স্ত্রীকে খুশি করা কিংবা ঘন্টার পর ঘন্টা সহবাস করা যায় কিনা, যদি একটু জানাইতেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে পৃথিবীতে এমন কি তরল কোনো কিছু আছে যে ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে এনজয় করা যায়, সহবাস করা যায়, স্ত্রীকে তৃপ্তি দেওয়া যায়। আমি এমন একটা বস্তুর কথা আপনাকে বলবো যে আপনি ঘেমে ভিজে যাবেন, কিন্তু আপনার মেশিনের পানি বের হবে না, কিন্তু মেশিন চলবে। মেশিনের পানি বের হবে না। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এই ধরনের এই ভিডিওটা আমি আজ পর্যন্ত এই কথাটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলি নাই। এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনারা চাইলে প্রাকৃতিকভাবেও তৈরি করতে পারবেন, চাইলে বাজার থেকেও কিনে নিতে পারবেন। মাত্র একটা ফোঁটা আপনি গোড়ায় মেখে নেবেন। যদি মনে করেন যে আগে আমি চেক করব, তাহলে আগে আপনি আঙ্গুলে মেখে দেখতে পারেন। আঙ্গুলের গোড়ায় মেখে দেখবেন যে আঙ্গুলের গোড়ার রগগুলি তীরের মতো সোজা হয়ে গেছে বা ফুলে গেছে। এই তরলটার এত পাওয়ার, এটা পানির মতো, একদম পানি, একদম তরল। এটা শুধু একটা ফোঁটা মাত্র। হ্যাঁ, এতটুক শিশিতে নিয়ে আসবেন, পুরা বছর আপনার চলে যাবে। তো দেখেন, আপনার প্রশ্ন অনুযায়ী আমার কথাটা হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা, তো ঘন্টার পর ঘন্টা আপনি কি পারবেন? আপনার ভান্ডে কি কোলাবে? আপনার দেহে কোলাবে? যতক্ষণ প্রয়োজন, যে বাংলার মানুষ কিন্তু জানে না যে একজন স্ত্রীর সাথে কত মিনিট সহবাস করা বাঞ্ছনীয়। বেশিরভাগ বাংলাদেশে কিন্তু চলে আসছে 7 থেকে 8 মিনিট, 9 মিনিট। এর বেশি কিন্তু বাংলার মানুষ পারতেছে না। কেন? বাংলাদেশে ফরমালিনযুক্ত খাবারের সংখ্যাটা বেশি, ঠিক কিনা বলেন? ঠিক। প্রত্যেকটা জিনিস আপনি যেইটাই কিনেন না কে, আলু কিনেন, আলু যেটা মাটির নিচে হয়, সেইটাকেও ফরমালিন দিয়ে মজুত করে হিম করে রাখা হয়, ঠিক কিনা? তো প্রত্যেকটা বস্তু আপনি কিনবেন, আপনি দুধ কিনবেন, গরুর দুধ কিনবেন, দেখবেন গরুকে ফরমালিনযুক্ত খাবার খাওয়াইতেছে, তার দুধের মধ্যে ক্যালসিয়াম কতটুকু আছে? গরুকে আপনার কি করে এটারে বিট না ফিট কি জানি একটা জিনিস খাওয়ায়, এটা খাওয়াইলে গরু মোটা তাজা হয়ে যায়। তো মোটা তাজা হওয়ার পরে দুধটা কি দিবে? তো প্রাকৃতিকভাবে যে বিষয়বস্তুগুলি ছিল, আগে খের খাওয়ানো হইতো গরুদেরকে, হ্যাঁ, জঙ্গল থেকে বা ক্ষেতের আইল থেকে, আপনার বাতর থেকে ঘাস কেটে এনে খের মিশিয়ে খাওয়ানো হইতো গরুকে। চাউলের খুদ দিয়ে যাও ব্রেদি খাওয়ানো হইতো। তখন সেই দুধগুলির মধ্যে পরিপূর্ণ ক্যালসিয়াম ছিল, 25%, 30% ক্যালসিয়াম ছিল। আর এখনকার দুধ মিটার দিয়ে মাপলে 4% ক্যালসিয়ামও পাওয়া যায় না। কেন? ফরমালিন। আপনি যাই কিনেন না কেন, আপনি চাউল কিনে আনছেন বাজার থেকে, সেটাও ফরমালিন, মোম পালিশ, বিভিন্ন ধরনের কিছু দিয়ে কিন্তু আমরা যে খাবারগুলি খাই, বিভিন্ন কিছু দেওয়া। এটা কলা বাজার থেকে কিনছেন, সেইটাও ফরমালিন দিয়ে পাকানো। এটা কাঁঠাল গাছে থাকতেই গোড়ায় ছিদ্র করে আপনার এখানে ফরমালিন ঢুকে দিচ্ছে। তো কি করবেন আপনি? সেই জন্য বাংলাদেশের মানুষের টাইমিংটা চলে আসছে 7 থেকে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট। তো আমি যে টিপসটা আপনাকে দিব, সেটা আপনি চাইলে আপনি বানাতে পারবেন। কিভাবে? আপনি বিলে বা পুকুরে দেখবেন
পদ্ম গাছ আছে, পদ্ম গাছ চিনেন? আপনি চিনেন? না, আমি এটা দেখি নাই। দেখেন নাই? পদ্ম গাছ, এই পদ্ম গাছে যে ফুল ফুটে, সে ফুলের ভিতরে মধু হয়। সেই ফুলের মধু এক বিন্দু, এক ফোঁটা যখন আপনি মাখবেন, মাখার পরে তার পাওয়ারটা 100 গুণ বেড়ে যাবে। আর 100 গুণ বেড়ে গেলে আপনি, যেমন অনেক লোক আছেন, অনেক লোক আছি আমরা, যে 5 মিনিট, 4 মিনিট, 6 মিনিট পরেই নিস্তেজ হয়ে যায়। আর এই পদ্ম ফুলের 1 ফোঁটা মধু মাখলে নিস্তেজ হওয়ার প্রশ্ন আসে না। যেমন ঘন্টার পর ঘন্টা বলছেন না, তো ঘন্টা তো পার হবেই, 100% নিশ্চিত এটা ঘন্টা পার হবে। তো সহজে তো আপনারা পদ্ম ফুলটা সংগ্রহ করতে পারবেন না, পদ্ম ফুলের মধু সংগ্রহ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এটা বাজার থেকে কিনে নেবেন। বাজারে কোথায় পাবেন? বানিয়াতির দোকান, যেখানে ঔষধি গাছ গাছান্ত বিক্রি করা হয়, সেখানে গিয়ে বলবেন যে আমাকে পদ্ম ফুলের পদ্মমধু দেন। তখন আপনারা ওখান থেকে পদ্মমধু নিয়ে আসবেন। আর পদ্মমধু আনার পরে আপনারা ওটা অপচয় করবেন না, বেশি ব্যবহার করবেন না। 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা ব্যবহার করবেন। তো বাজার থেকে কিনে আনার পরে 1 ফোঁটা, ছোট্ট করে 1 ফোঁটা গোড়ায় মেখে দিবেন, একদম চতুর্পাশ দিয়ে। মেখে দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার চলে আসবে। তখন আপনি এই দড়ি দিয়ে বাইন্দা টানলেও নিচে নামবে না, নামলেও ঠাস করে উঠে যাবে, এত পাওয়ার এটার। এটা আজকেই যে বাজার থেকে কিনে আনবেন, আজকেই পরীক্ষা করবেন, আজকেই এটার পাওয়ার কতটুকু। কোনো রকম ভুল ভ্রান্তি নাই। যিনি বলেন যে কোনো ঔষধে আমার কাজ করে না, যিনি বলেন যে কোনো ঔষধে আমার কাজ করে না, তিনি এই বিষয়টা করেন। চাই আজকে পদ্মমধু কিনে নিয়ে আসেন, অল্প আনবেন, অল্পতে আপনার 1 বছর চলে যাবে। শুধু 1 ফোঁটা, ব্যাস যথেষ্ট। 1 ফোঁটাতেই সারা রাত পার, 1 ফোঁটাতেই। তবে দেহটাকে কিন্তু একটু সেইভে রাখবেন, দেহটা একবারে শেষ করে দিয়েন না, দেহটা শেষ করে দিন না। যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা সহবাসটা করবেন। অতিরিক্ত মনে করবেন যে এই করবো সেই করবো সেই করবো, এত কিছু করার তো প্রয়োজন নাই। কারণ সে আপনার স্ত্রী, আপনার দেহের অর্ধেক অংশ, আপনার দেহের অর্ধেক অংশ। তাকে যদি মনে করেন যে এই সেই আমি যে অনেক কিছু করে ফেলবো, সেটা কিন্তু আপনার ভুল, সেটা আপনারই ক্ষতি। ওষুধ কিনে দিতে হলে আপনাকেই দিতে হবে। অসুস্থ হয়ে গেলে আপনাকে সেবা করতে হবে, কারণ সেবা করার আর কোনো লোক নেই। সে অসুস্থ মানে আপনি অসুস্থ। আপনি বিভিন্ন কাজকর্ম করে বাড়িতে যাবেন, দেখবেন বউ অসুস্থ, আপনি অসুস্থ, আপনারও শান্তি নেই। তো সেই ক্ষেত্রে বুঝে শুনে কাজটা করবেন, আর অবৈধ কোনো কাজে এটা ব্যবহার করবেন না। সবার কাছে অনুরোধ রইল, অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। তো আশা করি বুঝাইতে পেরেছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।